Hey everyone, today I will analyze this gold market and today date 16 জুলাই। তো ভিডিওটা শুরু করা যাক। আমার প্রিভিয়াস ভিডিওতে গতকালকে ভিডিওতে আমি যে অ্যানালাইসিসটা করছিলাম, মার্কেট এইখানে ছিল, মার্কেট এই পয়েন্টে ছিল, ওইখান থেকে আমি বলছিলাম যে এই পয়েন্টে বা এই পয়েন্টে ছিল, ওইখান থেকে আমি বলছিলাম যে মার্কেট এই যে সাপোর্ট জোন আছে আমি মার্কিং করে দিয়েছিলাম, এই সাপোর্ট জোন থেকে ফের বাইং আসবে। আমি মার্ক করে দিয়েছিলাম কোন জায়গা পর্যন্ত, এই সব জায়গা পর্যন্ত বাইং আসবে। তো কালকে দেখেন কত সুন্দর বাইং আসছে, আর আমি এখানে ট্রেডও করছিলাম। আমার 1:10 নিছে এইখান থেকে, 1:10। ওকে, আর আমি যে সাপোর্ট লাইনটা মার্ক করছিলাম, দুইটা সাপোর্ট জোন, এই ভিতর থেকে একেবারে কাটাই কাটাই এখান থেকে আবার উপরে উঠছে। তো মার্কেট এখানে সাইড ওয়েজে পড়ে গেছে, রেঞ্জে চলতেছে। কেন? মার্কেট এইখান থেকে বড় কোনো মুভ দিতে চাইতেছে। বড় টাইম ফ্রেমে লাইক অন ডেতে এইখানে হইতে পারে এইখান থেকে রিভার্সাল আসবে, বা এইখান থেকে ক্র্যাশের সম্ভাবনা একটু কমই থাকবে, রিভার্সালের দিকে দেখতেছি আমি। এখন আমাদের অ্যানালাইসিস করতে গেলে আজকে আমাদের অন আওয়ারে যাইতে হবে। ওকে, তো আমরা অন আওয়ারে আসার পরে যেহেতু এই সাপোর্টের কাজ আর এখানে নাই, তো আমি এটাকে উঠাই দিব। আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা দেখতে পারতেছি যে মার্কেট এইভাবে রেঞ্জে আছে, এইভাবে মার্কেট রেঞ্জ করতেছে। আমরা একটু মার্কিংটা একটু করে দিই এইভাবে। তো এইখানে পসিবিলিটি দুইটা থাকতে পারে। এক তো মার্কেট এইখান থেকে এইভাবে আপে যাওয়া শুরু করবে, তাহলে মার্কেট আমরা আপসাইডে দেখতে পারবো। আর তাহলে এইখান থেকে যে আমি গতকালকে যে লিকুইডিটিগুলো মার্কিং করছিলাম, এইটা একটা পুরো একটা লিকুইডিটি জোন এটা। তো মার্কেট এইখান থেকে এইভাবে নিচে চলে আসতে পারে, এই দুইটা সম্ভাবনা হবে। তো এই উপরে যাওয়ার সম্ভাবনাটা 60-70% এরকম কিছু একটা, কারণ উপরে অনেক লিকুইডিটি রয়েছে, অ্যান্ড এইখানে যে গ্যাপটা, এই গ্যাপটা এখনও বাকি আছে 50%। আর এখন যদি আমরা 4 আওয়ারে যাই, আমাদের বড় সবগুলো টাইম ফ্রেম আমাদের চেক করতে হবে। এখন যদি আমরা 4 আওয়ারে যাই, 4 আওয়ার যাওয়ার পরে নিচে আমি লিকুইডিটি দেখতে পারতেছি, কিন্তু যে মার্কেট এখন হালকা বুলিশের দিকে। সব থেকে বড় কথা যে মার্কেটে এখন এই যে সাপোর্টটা আছে, এই সাপোর্ট জোন, এইটা একটা সাপোর্ট জোন। ওকে, স্ট্রং একটা সাপোর্ট, এটা একটা স্ট্রং একটা সাপোর্ট বড় টাইম ফ্রেমে। তো মার্কেট হইতে পারে এই পর্যন্ত আসতে পারে, এই পর্যন্ত আসার পরে দেন আর একটা মুভ দিতে পারে, এরকম দুইটা সিনারিও এখানে ক্রিয়েট করবে মার্কেট। আর আমরা ডেইলি টাইম ফ্রেমে যদি এখানে দেখি, ডেইলি টাইম ফ্রেমেও সেম সাপোর্ট আছে এখানে। মার্কেট কি করতে পারে, মার্কেট এইখান থেকে হালকা ঘুরতে পারে, এখান থেকে আরও একটা গতকাল মানে আজকে যদি ক্যান্ডেল রেডে ক্লোজ করে, তো আমরা আগামীকালকেও ক্যান্ডেল ঠিক এই পর্যন্ত নামতে দেখতে পারি, এই পর্যন্ত হয়তো বা তার ছোটো ছোটো ক্যান্ডেল, দেন মার্কেটে এইখান থেকে রিভার্স করতে পারে। ওকে, তো সম্ভাবনা এইটি আসতেছে। উপর সাইডে লিকুইডিটি আছে, তারপরে আবার নিচের সাইডে ওইভাবে লিকুইডিটি নাই যে মার্কেট আসতে পারে। তো মার্কেটে আজকে আর হচ্ছে কালকে, এই 2 দিনে অ্যানালাইসিস করাটা ভেরি টাফ হবে, বিকজ মার্কেট সাইডওয়েজ আকারে চলবে, রেঞ্জে চলবে। তো ট্রেড করা, তারপর অ্যানালাইসিস করা ভেরি 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 ডিফিকাল্ট হয়ে যাবে। অ্যান্ড আমি যেইভাবে অ্যানালাইসিস করি বা মার্কিং করি, এটা আমি পুরোপুরি লিকুইডিটি বেস করি, যাই করি লিকুইডিটি প্যাটার্ন, আমি এইগুলোকে ফলো করি না। এসএমসি না আইসিটি, কিচ্ছু না। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটাকেও আমি দেখি, আমি এই কয়টা জিনিস দেখে আমি মূলত ট্রেড করি। আর সব থেকে বড় কথা যে আমি লিকুইডিটিটাকে ফলো করি, লিকুইডিটি মার্কেটে কোথায়, এটা আমার নিজের কনসেপ্ট। সো এইখানে আমার অ্যাকুরেসি তো হাই হবেই অ্যানালাইসিসের, ওটা তো স্বাভাবিক না। আর যারা এখনও টেলিগ্রামে জয়েন করেনি, অবশ্যই এখানে করে নিন। আমি আস্তে আস্তে টেলিগ্রামেও দিনের ভিতর যে সিচুয়েশনগুলো ক্রিয়েট করে, আমি ভিডিওতে একটা দিব, বাট
অনেক সময় আছে অনেক ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে মার্কেট, তো ওইগুলো আমি টেলিগ্রামে আস্তে আস্তে সবাইকে জানাতে ট্রাই করবো। ওকে, তো আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন। তো আজকের অ্যানালাইসিস ভিডিও এই অবধি থাকবে। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। তো দেখা হবে কালকের ভিডিওতে।